আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই কিচেনে সবাইকে স্বাগতম। পারফেক্টভাবে কিভাবে ব্রোকলি রান্না করা যায়। ব্রোকলিকে সাধারণত বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ খাবার বলা হয়ে থাকে, কারণ এটিতে কার্বোহাইড্রেট, ভিটামিন এ, সি এবং মিনারেলস পাওয়া যায়। এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি ব্রোকলির সাথে। ব্রোকলি, বাঁধাকপি, গাজর নিয়েছি, তারপর মাশরুম নিয়েছি, বিভিন্ন ধরনের ক্যাপসিকাম নিয়েছি বিভিন্ন কালারের, এখানে হলুদ কালার এবং রেড কালার রয়েছে, আর বরবটি নিয়েছি। তো আজকের এই উপকরণগুলো দিয়ে আমি ব্রোকলিটা রান্না করব। এখানে আমি পাত্রে পানি নিয়ে নিয়েছি, কারণ ব্রোকলিটা সেদ্ধ করতে হবে। সাথে আমি বাঁধাকপি, বরবটি আর গাজর দিয়ে দিব। সাথে লবণ দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটিকে আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ হতে দেব। আমার এটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি ছেঁকে নেব। কড়াইতে আমি 1 টেবিল চামচ বাটার দিয়েছি। বাটারটা কিছুটা গরম হয়ে গেলে রসুন কুচি আর আদা কুচি নিব। রসুন 3 থেকে 4টা রসুন কুচি নিব। রসুন এবং আদা কিছুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিব। মরিচটা অপশনাল, আপনারা না দিলেও হবে, তবে আমি কিছুটা ঝাল ঝাল করার জন্য মরিচটা এখানে দিয়েছি। ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিব। মাশরুম দিয়েছি। এখানে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এক পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। পরবর্তীতে আমি আরও আধা চামচ লবণ দিয়েছি। মোট 1.5 চামচ লবণ দিয়েছি। এখানে 2 টেবিল চামচ আমি টমেটো সস দিয়েছি। টমেটো সসটা দিলে ভালো লাগবে। এখন আমি পনির দিয়ে দিচ্ছি। আমি পনিরগুলো টুকরো করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই ক্ষেত্রে এখানে কিছুটা পানি আসছে। এটা রান্না করার সময় কিছুটা পানি আসবে, তো পানিটা আমার পুরোপুরি শুকায় নিতে হবে। পানিটা আমার শুকাই গেছে। তো এক্ষেত্রে আপনারা নামিয়ে নিয়ে পরিবেশন করতে পারবেন।
হয়ে গেল আমার ব্রোকলি রান্না। এটা খুবই অসাধারণ খেতে হয়, আপনারা এটা অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।